অল্প সময়ের মধ্যে ঘোরার জায়গা বলতে আমাদের মাথায় কিন্তু একটাই চিন্তা আছে, কলকাতায় ইকো পার্ক। ইকো পার্কে কিন্তু তোমরা অল্প সময়ের মধ্যে বেশ ভালো ঘুরে নিতে পারবে। তোমরা কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়তেই পারো। এখানে 7 ওয়ান্ডারল্যান্ডস আছে, আর এখানে আসার জন্য কিন্তু তোমরা শিয়ালদা থেকে বিধাননগরে আসবে। বিধাননগর থেকে যেটা করুণাময়ীর দিকে বাস যাচ্ছে, ওখানে ইকো পার্ক করলে তোমাদের কিন্তু নামিয়ে দেবে। তো দেখতেই পাচ্ছ আজকে কিন্তু ইকো পার্কটা তোমাদের পুরো ঘুরে দেখাবো। আর এই হচ্ছে ব্রাজিলিয়ান স্ট্যাচু। তারপর এখানে তোমরা দেখতে পাবে দ্য গ্রেট ওয়াল অফ চায়না। তো দেখতেই পাচ্ছ সামনেই কিন্তু আমার এখানে, তো পুরো জায়গাটাই কিন্তু আজকে ঘুরে দেখাবো। আর এখানে বেঙ্গলি ভিলেজও আছে, বাংলার ভিলেজ, তার সাথে কিন্তু সোলার ডোমও আছে। তো চলো শুরু করা যাক। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো তোমরা আছো ট্রাভেল উইথ সন্দীপের সাথে। তো আজকে চলে এসেছি ইকো পার্ক। ইকো পার্ক তোমাদের আজকে পুরোটা আমি দেখাবো। সত্যি কথা বলতে দেখো, তোমাদের আমি 4 নম্বর গেট দিয়ে নিয়ে আসছি এই কারণে, কারণ এখানে তোমরা যেমন ধরো তাজমহল, তারপর আরও ভারতবর্ষের 7ম আশ্চর্য এইখানে আছে। তো এইখান থেকে তোমরা পুরোটা দেখতে পাবে। তো চলো আগে। তো এই হচ্ছে টাইমিংটা দেখতে পাচ্ছ, এখানে টুইসডে টু সানডে আছে, যেটা হচ্ছে 12:30 থেকে 8:30, ঠিক আছে। আর তোমার এখানে হচ্ছে সোমবার করে অফ থাকে। তো তোমরা সোমবার আসবে না, সোমবার এলে কিন্তু তোমরা এখানে খোলা পাবে না, ঠিক আছে। তো চলো এবারে গেটের দিকে ঢোকা যাক। এই হচ্ছে গেট দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 4 নম্বর গেট, ওকে। তো আমরা এখান থেকে ঢুকবো, আর কি কি আছে সেটাও তোমাদের দেখাবো। এখানে টিকিট জমা দিয়ে দেবে, টিকিট জমা দিয়ে এখান থেকে তোমরা ঢুকে যাবে। আর এখানে কিন্তু খাবারের জায়গাও আছে, এখানে সব জায়গায় দেখতে পাচ্ছ। তো ঠিক আছে, চলো এবারে একটু ভেতরের দিকে যাওয়া যাক। আচ্ছা, তোমরা যারা শিয়ালদা থেকে আসবে তারা কিভাবে আসবে একটু বলে দিই। এইখানে একটু ফাঁকা আছে, এই জায়গাটায় তোমাদের বলে দিচ্ছি। তোমরা যারা শিয়ালদা থেকে আসবে, শিয়ালদা থেকে ট্রেন ধরবে, ঠিক আছে। বিধাননগর আসবে, ঠিক আছে। বিধাননগর থেকে এক কাজ করবে, বিধাননগর থেকে ওখান থেকে তোমরা বাস ধরবে, ঠিক আছে। বাসে তোমার S23 অথবা যেইগুলো তোমার নিউ টাউনের সাইডে যায়, নিউ টাউন হয়ে যায়, তো সেখানে তোমরা বাসটা ধরলে তোমরা কিন্তু ইকো পার্কে পৌঁছে যাবে। আর ইকো পার্কে এলে কিন্তু তোমরা গেট নাম্বার 1-এ নামবে না। গেট নাম্বার 1-এ যদি নামো তাহলে কিন্তু এই জায়গাটায় আসতে অনেক টাইম লেগে যাবে। আর এটা হচ্ছে গেট নাম্বার 4, মানে 1 নম্বর ঘুরে আস্তে আস্তে 1 নম্বর ঘুরবে, 2 নম্বর ঘুরবে, তারপর 3 নম্বর ঘুরবে, তারপর 4 নম্বরে আসবে। তো বেটার হয় তোমরা প্রথমে 4 নম্বরে নামাতে, ঠিক আছে। গেট নম্বর 4-এ নামলে কিন্তু তোমরা এই জায়গাটা প্রথমে কভার করে নিতে পারবে। ঢুকছি 7 ওয়ান্ডারল্যান্ড যেটা আছে, সেটা হচ্ছে আমরা এখানে টিকিট কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ, ঠিক আছে। এই টিকিটটা নিয়ে আমরা কিন্তু এদিক দিয়ে ঢুকবো। তো ঢোকার রাস্তা হচ্ছে এই দিকে আছে। তো তোমরা 4 নম্বর গেট দিয়ে এলে কিন্তু সরাসরি এলে আগে আগে দেখতে পাবে, কারণ 1 নম্বর 2 নম্বরে পরেও তোমরা গিয়ে ঘুরতে পারো। তো এইখান থেকে সোজা গেলে হচ্ছে 4 নম্বর গেট, যেটা আমরা এখান থেকে ঢুকবো, ঠিক আছে। 7 ওয়ান্ডারল্যান্ড এখানে কিন্তু সব এখানে তোমরা দেখতে পাবে। কটা অবধি টাইমিং আছে দাদা? 8:30 অবধি আছে। তো এখানে তোমরা ঘুরে দেখতে পারো। এই হচ্ছে প্রথমেই গেট দিয়ে ঢুকতে তোমরা দেখতে পেয়ে যাবে দ্য গ্রেট পিরামিড অফ গিজা। জায়গাটা কত সুন্দর দেখো। আর তোমরা কিন্তু সকাল সকাল এলে এই রকম কিন্তু দৃশ্যটা দেখতে পাবে। এখান থেকে সরাসরি এই ব্রিজ ধরে সামনে চলে গেলেই আমরা পেয়ে যাব পেট্রা, যেটা নর্বেটিয়ান কিংডম। তো দেখতেই পাচ্ছ এখন আমরা সেই দিকেই যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ ঝর্ণা বইছে এই জায়গাটায়। তো এই জায়গাটাও খুব সুন্দর। সামনে থেকে দেখাই, এইটা হচ্ছে এন্ট্রি গেট। তো এই দিক দিয়ে আমরা পুরোটা দেখতে পাচ্ছি। এই জায়গাটা কিন্তু পুরোটা এরকম আছে, বেশ সুন্দর জায়গা। তো এইখান থেকে সবথেকে বড় কথা, এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর। আমরা তাজমহলে ঢোকার আগে এই জায়গাটা দেখে নেবো। এই জায়গাটা ঢুকে তারপর তোমাদের দেখাচ্ছি। খুব সুন্দর একটা জায়গা তোমাদের দেখাবো, দেখতে পাচ্ছ। এখান থেকে আপাতত ভেতরে যাওয়া যাক। এই দেখতে পাচ্ছ, মনে হচ্ছে গুহার ভেতরে ঢুকে গেছে, দেখতে পাচ্ছ। এই দিক দিয়ে পুরোটাকেই তোমাদের দেখাই। এইখান দিয়ে দেখো কি সুন্দর ঝর্ণা বই।
এইখান থেকে তোমরা তাকালেই দেখতে পাবে তাজমহল। দেখতেই পাচ্ছ ওদিকে ঝর্ণার ওপারে কিন্তু তাজমহল আছে, আর ওইদিকে দ্য গ্রেট পিরামিড অফ গিজা। তো চলো যাওয়া যাক। তাজমহলের ওপরে গেলেই তোমরা ওপর থেকে বেশ ইকো পার্কের একটা সুন্দর ভিউ দেখতে পাবে। তো সেটাই তোমাদের দেখানোর আমি চেষ্টা করেছি, পুরোটা ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি। এবারে আমরা তাজমহলের ওপরে উঠবো, তো চলো যাওয়া যায়। চলো দেখাচ্ছি তোমাদের এই জায়গাটা। দেখো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, আর এখান থেকে তোমরা কিন্তু বেশ ঘুরতে পারো, খুব সুন্দর জায়গা। আজকে ইকো পার্কটা দেখাচ্ছি তোমাদের, আশা করি ভালো লাগবে। আর এই হচ্ছে তাজমহল, দেখতে পাচ্ছ। এবারে ওপরে ওঠার গেট হচ্ছে এইদিকে আছে, তো চলো যাওয়া যাক। এইখান থেকে দেখতে পাচ্ছ এইখানে অনেক ফটো শ্যুট করছে, দেখতে পাচ্ছ এখান থেকে সামনে। বেশ কিন্তু সুন্দর জায়গা। তো এখান থেকে আমরা সোজা উঠবো, তো তারপর তোমাদের দেখাচ্ছি জায়গাটা কেমন। ওপর থেকে কিন্তু আরও ভালো লাগবে। তো ওপর থেকে যদি দেখাই তোমাদের ভিউটা, দেখো জাস্ট ওয়াও লাগছে এখান থেকে। ওইখানে দেখতে পাচ্ছ সপ্তম আশ্চর্য, যেটা হচ্ছে ভারতবর্ষের সপ্তম আশ্চর্য, যেটা এখানে তোমার ইকো পার্কে আছে। আর এইখানে নেমে যাই, নেমে গিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। এবারে এখান থেকে আমরা চলে যাব কোলোসিয়াম, যেটা হচ্ছে এখানে রোমান আর ইটালিদের যেটা হচ্ছে মরণ খেলা হতো আগে যেভাবে রোমানদের ওখানে, সেই জিনিসটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো আমরা এখান থেকে ভেতরের দিকে ঢুকবো, দেখতেই পাচ্ছ স্ট্যাচু দেখে তোমরা বুঝতেই পারছো। তো চলো এর ভেতর থেকে দেখো কত খোপ আছে, এরকমই কিন্তু রোমানে এরকমই হয়ে থাকে। তো সেই কারণে এই জায়গাটা এরকমভাবে করেছে। আচ্ছা, এই দিক দিয়ে যদি ভেতরে ঢুকি, এই দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু বেশ ঢোকার জায়গা আছে এদিকে। এইদিকে বেসিক্যালি এটা অ্যাকচুয়ালি কী বলো তো, এইদিকে বেসিক্যালি কী বলো তো, এইখানে আমি যতটা শুনেছি এখানে মানে রোমানদের যেটা এখানে মানে প্রাণীদের এখানে যুদ্ধ হতো রোমানদের এই জায়গাটা, ঠিক আছে। এই জায়গাটা পুরোটা তোমাদের দেখাবো, আগে জায়গাটা দেখে নাও, তারপর পুরো জায়গাটা সম্বন্ধে তোমাদের বিস্তারিত বলছি। তো এই দেখো, অনেকজন ঘুরতেও এসেছে। বেশিরভাগ কী বলতো, যেহেতু আজকে সানডে আছে, তো সানডের টাইমে এখানে ভিড় হয়ে থাকে। সানডে ছাড়াও কিন্তু মানে মোটামুটি বেশ ভালোই ভিড় থাকে এখানে। আর সোমবার করে কিন্তু এখানে অফ থাকে, তো সোমবার তোমরা আসবে না। সোমবার এলে কিন্তু এই ইকো পার্কটা খোলা পাবে না, তো সোমবার আসলে কিন্তু তোমরা বন্ধ পাবে। তো যাই হোক, যদি তোমাদের এই জায়গা থেকে দেখাই, এই দেখো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমরা এত তাড়াহুড়া করছি এই কারণেই, কারণ সন্ধে হয়ে গেলে তখন আর এই জায়গাটা দেখাতে পারবো না তোমাদের ভালো করে। তো এখন চলে যাব দ্য গ্রেট ওয়াল অফ চায়না। তো এখান থেকে আমি উঠছি, তোমরা দেখতে পাচ্ছ। তো এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর। I need an intervention, divine intervention, you know. Only in my crucial moments do they pay attention carefully. The shadows of my past welcome me again with a smile. But something deep within, something new, lets me emerge from my cocoon. I only have what's right in front of me. তো এইখানে পুরোটা তোমাদের যদি ঘুরে দেখাই একবার, এই দেখো
ওইখান দিয়ে আমরা এসেছিলাম, দিয়ে এদিক দিয়ে এলাম, তো এখন কিন্তু এইদিকে ভেতরে ঢুকবো। তো এখান থেকে আমরা বেরিয়ে যাব এখন, ঠিক আছে? বেরিয়ে এই দেখতে পাচ্ছ সপ্তম আশ্চর্য, যেটা ভারতবর্ষের সপ্তম আশ্চর্য, যেটা হচ্ছে এইখানে আছে। তো দেখো, তোমাদের দেখাচ্ছি পুরো জায়গাটা। আচ্ছা, এর কিন্তু খুব সুন্দর একটা হিস্ট্রি আছে। হিস্ট্রিটা তোমাদের পরে বলবো। তো জায়গাটা আগে যদি দেখায়, আগে জায়গাটা দেখে নাও, হিস্ট্রিটা তোমাদের পরে বলছি তোমাদের, ঠিক আছে? খুব সুন্দর প্লেস। আচ্ছা, এটাকে বলে মহেশ স্ট্যাচু। তো দেখতেই পাচ্ছ মাথাগুলো বড় বড় আর দেহটা ছোট। আর সামনেই আছে কিন্তু ব্রাজিলিয়ানের, যেটা হচ্ছে খ্রিস্ট দ্য রিডেমার, মানে হচ্ছে যেটা ব্রাজিলিয়ানের জিসাস বলা হয়। এখানে যেটা জিসাসের মতোই দেখতে। তো সামনে গিয়ে তোমাদের পুরোটা দেখাচ্ছি। সামনে যে এই মূর্তিটা তোমরা দেখতে পাচ্ছ, ব্রাজিলের রিও ডি জেনেইরোতে অবস্থিত এই সুন্দর শিল্পকর্মটি যীশুখ্রিস্টের মূল্যবোধকে নিখুঁতভাবে চিত্রিত করে। যিশুর মতোই এই মূর্তিটিও আধুনিক সমাজকে রক্ষা করার লক্ষ্যে কাজ করে। এটা ব্রাজিলে অবস্থিত, এটারই প্রতিরূপ এখানে ইকো পার্কে বানানো হয়েছে। তো চলো যাওয়া যাক। I need an intervention, divine intervention. Only in my crucial moments do they pay attention carefully. আমরা চলে এসেছি দ্য গ্রেট পিরামিড অফ গিজা, যেখানে ভেতরে মামি আছে, তার সাথে কিন্তু বেশ খোদাই করা সুন্দর আমরা অনেক কিছু দেখতে পাবো। তো চলো যাওয়া যাক। আমরা এখন ঢুকবো এই পিরামিডের মধ্যে দিয়েই। পুরো অন্ধকার দেখতে পাচ্ছ। এটা কিন্তু আমরা পিরামিডের মধ্যে ঢুকছি, দেখতে পাচ্ছ এই জায়গাটা। এই দেখতে পাচ্ছ জায়গাটা কিন্তু সুন্দর। এখানে এই যাও, তোমরা এলে কিন্তু এই জায়গাটা প্রথমে ঘুরবে, 4 নম্বর যেটা গেট দিয়ে ঢুকলে এদিক দিয়ে খুব সুন্দর। কিন্তু এখানে দেখতে পাচ্ছ পিরামিড করা আছে কি সুন্দর করে। গরম থেকে না গেলে সম্ভবত সোলার ডোম পড়বে, মানে এইখান থেকে তোমরা যদি সোজা যাও, ঠিক আছে, সোজা চলে গেলে সম্ভবত সামনে সোলার ডোমটা পড়বে। তো তোমাদের দেখাচ্ছি পুরো জায়গাটা, দেখো। এটা হচ্ছে বাংলা গ্রামের এন্ট্রি। তো চলো এখান থেকে এন্ট্রিটা করি, কিছুক্ষণ ঢুকে তারপর বেরিয়ে যাবো। 10 টাকা এখানে লিমিট আছে এই জায়গাটায়, দেখতে পাচ্ছ। আমরা 4 নম্বর থেকে সামনের দিকে এগিয়ে এলে যেখানটা সোলার ডোম আছে, তার আগেই একটা বাংলার গ্রাম পড়বে। তো এখানে বাংলার গ্রামটা এমনভাবে তুলে ধরেছে, এই যে যেমন দেখতে পাচ্ছ কৃষক এখানে গরু দিয়ে এই যে লাঙল দিয়ে হাল চালাচ্ছে। তো এরকম কিন্তু একটা গ্রাম্য পরিবেশ বেশ সুন্দর তুলে ধরেছে। কি সুন্দরভাবে দেখো, ওখানে দেখো ধান কাটছে। তো এইরকম টাইপের কিন্তু বেশ সুন্দর সুন্দর জায়গা এখানে তুলে ধরেছে। আর আশেপাশে দৃশ্যটা কিন্তু বেশ সুন্দর ছিল। এখানে দেখো কুড়ে ঘর যেমন বাড়ি টাইপের হয় গ্রামে, সেরকম। আর এই যে মানে গ্রামের দিনে গ্রামে ছেলেরা যেমন পড়তে বসে, সেরকম কিন্তু এখানে একটা চিত্র তুলে ধরেছে। পাশে এই যে এখানে দেখতে পাচ্ছ, মানে যেমন পুরো গ্রামের এরিয়াটাই কিন্তু এখানে তোমাদের আমি ঘুরে দেখাবো।
এবারে আমরা সোলার ডোমের ভেতরে ঢুকবো, তো চলো যাওয়া যাক। প্রচণ্ড গরম লাগছে, কেন জানি না, আসলে গরমের মধ্যে এত মানে হাওয়া দিচ্ছে না, এত ফাঁকার মধ্যে তাও গরম। তো চলো ঢোকা যাক এখন। এই দিক দিয়ে কিন্তু আমরা ঢুকবো এখন, দেখতে পাচ্ছ তো গেটটা হচ্ছে এইটা, দেখতে পাচ্ছ এখানে কি অ্যালাউ আছে ভিতরে? দেখতে পাচ্ছ সোলার ডোমে আজকে আর আমি আর ঢুকিনি, অনেকটা দেরি হয়ে যাবে বলে, তো তোমাদের বাইরে থেকে দেখিয়ে দিলাম। আর এখানে 200 টাকা করেও লাগে, তো যাই হোক পরে একদিন এসে তোমাদের দেখাবো। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। সো গাইস চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে কিন্তু এরকম নতুন নতুন ভিডিওর আরও আপডেট পেতে থাকবে। আর তোমরা যারা খাবার ভালোবাসো তাদের জন্য বলে রাখি যে আরেকটা চ্যানেল আছে, যেটা হচ্ছে ফুড এক্সপেরিয়েন্স, যেখানে আমাদের ফ্যামিলি আছে 2800-র ওপরে। তো সেখানে তোমরাও চেক করতে পারো, ভালো ভালো খাবারের সন্ধান পেয়ে যাবে। আর এখানে তোমরা ট্রাভেল ব্লগ, মানে হচ্ছে যেখানে আমি ঘুরতে যাচ্ছি সেখানে তোমার এখানে আপডেট আমি দিতে থাকবো, সেই জায়গাগুলোর আপডেট তোমাদের আমি দিতে থাকবো। সো গাইস চলো আজকের মতো এখানে বাই, আবার নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে। তো স্টে টিউন, সে সাইন, বি হ্যাপি। চলো বাই, আবার নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে, টাটা।